السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বাংলা 18ই বৈশাখ, আরবি 14ই জিলকদ। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আজকের জুমায় যে বিষয়ে আলোচনা করব, আমাদের মৃত্যুর পরে মৃত্যু এবং কবরের জীবন আমাদের কেমন হবে সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মৃত্যু বাংলা শব্দ, আরবি যদি আমরা বলি তাহলে আল মাউত অথবা মাতা, মানে মৃত্যুবরণ করেছে। মৃত্যু এমন একটা শব্দ যার সাথে প্রাণ যাদের আছে, প্রত্যেক প্রাণী সম্পৃক্ত। মৃত্যু হতেই হবে। যার জন্ম হয়েছে, যার প্রাণ আছে, তার মৃত্যু হবে আজ অথবা কাল।
কিন্তু এই মৃত্যুর কথাটি আমরা ভুলে যাই। হাদিসে এভাবেই বলা হয়েছে, মুতু কবলা আন তামুত, তুমি মরার আগে মরো। কিন্তু এই কথাটির ভিতরে অনেক গুরুত্ব বহন করে। আমাদেরকে নবীজি বলেছেন যে তোমরা মরার আগে মরো। মানে মৃত্যু বিষয়ে আমাদের কোনো চিন্তাই নেই। যদি চিন্তা থাকতো তাহলে আমাদের অবস্থা এতটা নিচু হয়ে গিয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে কর্তব্য দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব কর্তব্য আমরা ভুলেই গিয়েছি। যদি মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকতো তাহলে আমাদের যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সে দায়িত্ব আমরা ভুলে যেতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষ এবং জিন এই দুটি প্রাণী যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে গেছে এবং এরা আল্লাহ তাআলার নাফরমানির কাজে লিপ্ত। এখন জুমার সময় দেখা যাবে যে এমন কিছু মানুষ আছে যারা পাপাচার, অশ্লীলতা, আল্লাহদ্রোহী বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত। অথচ তার উচিত ছিল যখন আজান হয়েছে আজান হওয়ার সাথে সাথে মসজিদ দিকে ছুটে চলা, যে জুমার সালাত আমি আদায় করব। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু বিষয়ে অনেকগুলো আয়াত আমাদের সম্মুখে দিয়েছেন। একটি আয়াত 3 জায়গায় পাওয়া যায়, যে আয়াতটা আমরা মুখে মুখে বলি যে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35 এবং সূরা আনকাবুত আয়াত নম্বর 57। এই 3টি আয়াতে 3টি সূরায় 3টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু বিষয় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা প্রতিনিয়ত যখন রাতে ঘুমাতে যাই, ঘুমাতে যাবার আগে একটা দোয়া পড়ি, হয়তো অনেকে পড়ি না, জানিও না। ওখানে যে দোয়াটি পড়ে আমরা ঘুমাতে যাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে আল্লাহ আমি যখন ঘুমাতে যাচ্ছি তোমার নামে আমি এখন ঘুমাবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে এখন, আমুত মানে এখানে মরা, আমি তোমার নামে এখন মরতে যাব, ঘুমাবো। আর তোমার নামে আবার সকালবেলা যদি উঠি সেটা তোমার নামেই আমি উঠব, তোমার দয়া ছাড়া আমি উঠতে পারবো না। ওইটাই বলা হয়েছে। এখন ঘুমান্ত মানুষ এক ধরনের মৃত্যু মানুষের মতো। আপনি এখন যদি ঘুমিয়ে যান, ঘুমালে যেমন আপনি কোনো কিছুই টের পাবেন না যে কি হয়েছে আশপাশে। ঘুমান্ত মানুষ এবং মৃত্যু মানুষের ভিতরে কোনো পার্থক্য তেমন কিছু না, পার্থক্য আছে কিন্তু তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। আপনি এখন ঘুমাচ্ছেন, এই ঘুমটা একটা নির্ধারিত সময়ের পরে ভেঙে যাবে, সেটা 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। কিন্তু যখন এই আপনার ওই ঘুম, যখন চোখ দুটা বুঝলেন, ঘুমালেন, ওই ঘুম যদি না ভাঙে তাহলে ওই ঘুমই আপনার মৃত্যু। এটাই পার্থক্য। যে ঘুমটা ভাঙে আর মৃত্যুর ঘুম, ওই ঘুম ভাঙবে কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় আছে। আপনার দুনিয়ার এই যে ঘুম, মরার আগে যে আমরা ঘুমাই, এই ঘুমের টাইম 1 ঘন্টা 2 ঘন্টা, রাতে ঘুমালে সকালবেলা ঘুম ভেঙে যায়। কিন্তু ওই ঘুম, যে ঘুম আপনি এখন ঘুমালেন, ওই ঘুমের পরে আপনার শরীর, আপনার হাড় হাড্ডি সব কিছু শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে উঠাবেন ওই ঘুম ভাঙিয়ে হাসরের ময়দানে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
3টি সূরায় যে আয়াতগুলো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমরা যে রাতে যখন ঘুমাতে যাই তখন দোয়া পড়ার সময় এই দোয়াটাই পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি তোমার নামে এবং উঠবো সকালবেলা সেটাও তোমার নামে। ডাইরেক্ট অর্থ হলো আল্লাহ তোমার নামেই মরি, তোমার নামেই আবার জীবিত হব। আবার সকালবেলা যখন উঠি, ওঠার পরে আমাদের মুখ থেকে যে শব্দটা বের হওয়া উচিত তা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরেই আপনি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবেন। এটা হওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আমাদের প্রশংসা আল্লাহ তাআলা নেই। কিছু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতেই শুরু করে মিথ্যা, শুরু করে গালাগালি, বিভিন্ন রকমের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। উচিত ছিল সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের 2 রাকাত নামাজ আদায় করা, ফরজ নামাজ এটা আদায় করা উচিত ছিল। এরপরে দিনের কাজ শুরু হওয়া উচিত ছিল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিন্তু আমরা কোরআনের সাথে সম্পৃক্ত আমাদের নেই, আমরা সম্পৃক্ত না। যাই হোক, যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তোমাদের কাজকর্মের যে বদলা সেটা কিয়ামতের দিন তোমরা প্রাপ্ত হবে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে, অতঃপর তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আমরা যে কাজগুলো করব আমাদের এই কাজের বদলা আল্লাহ তাআলা দিবেন। সেই বদলা কি? এক জান্নাত, আর একটা হলো জাহান্নাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন পার্থিব জীবনে ধোঁকা ছাড়া আর কোনো সম্পদ নয়। পার্থিব এই জীবন এটা হলো ধোঁকায় পরিপূর্ণ একটা জীবন। সত্যি তো ধোঁকা পরিপূর্ণ। আপনি আমি যে জীবনটা নিয়ে এখানে বসে আছি, যে আত্মাটা নিয়ে, রূহ নিয়ে এখানে বসে আছি, এই রূহটা কি কখনো দেখেছি? এটাও তো এক ধরনের ধোঁকা। রূহ সম্পর্কে যখন কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে ওরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন কুল আমরু লিল্লাহ, এই রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। আপনার আমার ভিতরে একটা আত্মা আছে, রূহ কেউ দেখেছেন কখনো? দেখেননি। এটা আল্লাহ তাআলার আদেশ। এটা আল্লাহ তাআলার আদেশই আমাদের দেহের ভিতরে অবস্থান করছে। নিজেকে নিয়ে ভাবেন যে এই রূহটা আমরা কোনোদিন দেখি নাই, এই আত্মাটা বের হয়ে যাবে তাও দেখব না। আর আমরা যখন মৃত্যুশয্যায় শায়িত হব, ওই মুহূর্তে আমাদের সম্মুখে ফেরেশতা আসবেন, মালাকুল মাউত, যাকে মৃত্যুবাহক ফেরেশতা বলা হয়, নট আজরাইল। আজরাইলটা ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের দেওয়া নাম, আমরা আজরাইল বলবো না, মালাকুল মাউত, হাদিসের ভাষায় এটা পাওয়া যায়। মৃত্যুবাহক ফেরেশতা আসবেন, তার বিশাল এক চেহারা। মুমিনের আত্মাটা সে খুব শান্তশিষ্ট, একেবারে খুব নর্মালি স্বাভাবিকভাবে তার আত্মাটা বের করবেন। কিন্তু যে বৎকার, দিন ধর্ম মানেনি, তার আত্মাটা খুব আযাব দিয়ে বের করা হবে। সে আযাবটা কেমন এটা বোঝানো সম্ভব না। কোনো মানুষকে মৃত্যুর পরে যদি জীবিত করা হয়, সে কেবল বলতে পারবে আযাবটা কত কঠিন। কিন্তু হাদিসের আলোকে এটা বোঝা যায় যে আযাবটা এমন, যদি কোনো একটা গরু অথবা কোনো ছাগলের জীবন্ত অবস্থায় তার চামড়া খসে, গায়ের চামড়া খসে ছিঁড়ে ফেলা হয়, এরপরে তার শরীরের কেটে কেটে যদি শরীরের ভিতর থেকে তার নাড়ি বুড়ি কলিজা এগুলো বের করা হয় জবাই না দিয়ে, খুব স্বাভাবিক এটা, তাই না? কোনো কষ্টই পায় না। কোনো কষ্ট হয়? আমরা মৃত্যুকে কিছু মনেই করি না। তা না হলে এই যে জুমার আজান হয়েছে, আমরা সে আসবো, আসতে আসতে অনেক দেরি করে ফেলি। কেউ তো নামাজই পড়ি না, গত জুমায় পড়ে গেলাম আর আজকে জুমায় আসলাম, মানে আমার কাছে আপনার কাছে নামাজই হলো শুক্রবার। যদি জিজ্ঞেস করা হয় 5 ওয়াক্ত নামাজের নাম বলেন, এমন মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের নামও পারে না।
এই 5টা সূরার নাম বলেন, তাও পারবে না। সূরা ফাতিহার নাম বলে আলহামদুলিল্লাহ, আর সূরা কাউসারের নাম কয় ইন্নাতইনা, তাও ঠিক মতো হয় নাই। আর যদি বলা হয় সূরা ইখলাসের নাম বলেন, কাল কুলফু আল্লাহ, এই 3টা সূরার নাম তাও জানে না। আরে মুসলমান, এদের নাম যদি মুসলমান হয় তাহলে কি আর বলবেন। অথচ বিধর্মী এমনও লোক আছে যারা ওই কোরআনের অনেকগুলো সূরা না, সূরার নাম শুধু জানে না, মুখস্থও আছে, আপনার চেয়ে ভালো করে মুখস্থ আছে। আমি বলি এই জন্য যে এই কোরআন নিয়ে গবেষণা কারা করে খুঁজে দেখেন, কারা করে। মুসলমানের গবেষণা নেই এখন। প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরআনে আরেকটা আয়াত, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35, ওখানে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন যে আমি পরীক্ষা করব ভালো এবং মন্দের দ্বারা, ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে, ওয়া ইলাইনা তুরজাউন, ফিরে আসতে হবে আমার কাছে। তাহলে আমরা এই দুনিয়ার জীবনের নির্ধারিত হায়াত ভোগ করার পরে কার কাছে ফিরে যাব? আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আমরা যাই, ফিরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে সেগুলো পালন করতে হবে না? প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি আত্মা মৃত্যুর পরে কোথায় চলে যায়? আল্লাহ তাআলার কাছে চলে যায়। কিছুক্ষণ আগেই কথাটা বলতেছিলাম যে মৃত্যুবাহক ফেরেশতা যখন আত্মাটা আমাদের বের করে নিয়ে যান, যদি আমরা ভালো নেক আমলদার আত্মা আমাদের হয়ে থাকে, এই আত্মাটাকে অভিনন্দন জানাতে থাকে ফেরেশতারা, এবং এই আত্মার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। যখন প্রথম আসমানে নিয়ে যায়, ওখানে নিয়ে যাওয়ার পরে দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আসমানের দরজা সমূহ, কোন দরজা দিয়ে প্রবেশ করবে সবাই, আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয়, যে এখন একজন নেককার এর আত্মা প্রবেশ করবে। এভাবে সপ্তম আসমান ভেদ করে আলামে আরওয়াহ, রূহের জগতে নিয়ে যাওয়া হয়। আর যদি বদকার হয়, ওর আত্মাটা সিজজেনে পাঠিয়ে দেওয়া হয়। সূরা মুতাফফিফিন পড়বেন, ওর ভিতরে ইল্লিন এবং সিজজিন বিষয়ে কথা বলা হয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ফিরে যাব। এরপরে মানুষটা যখন দাফন কাফন হবে, গোসল করানো হয়, মানুষটার লাশটা বহন করে যখন কবরস্থানে নিয়ে যায়, হাদিসে এসেছে যে ওই মুহূর্তে মানুষ চিৎকার করতে থাকে। মানুষটি যখন লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হয়, বুখারীর হাদিস এভাবেই বলা হয়েছে যে লাশ, ওই মৃত্যু ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা শুনতে পাই কেউ চিৎকার? কেউ শুনতে পাই না। মানুষ এবং জিন এরা কেউ শুনতে পাবে না এই চিৎকার, সে ভয়ঙ্কর চিৎকার। হাদিসে এভাবেই বলা হয়েছে মানুষ যদি ওই চিৎকার শুনতে পেত, তাহলে কোনো মানুষকে দাপনে কাপনে অংশগ্রহণ করতো না, লাশ যেখানে মরেছে ওখানেই থাকতো। পশু পাখি জীব জন্তুরা সবাই এই চিৎকার শুনতে পায়। মানুষটা যদি ভালো আমলদার হয়, নেক আমলদার হয়, তাহলে তার চিৎকার থাকে এভাবে যে তোমরা আমাকে দ্রুত আমার গন্তব্যস্থল, তোমরা আমাকে সেখানে নিয়ে যাও, আমাকে তোমরা জান্নাতের পথে নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। আর যদি বদকার হয়, তখন চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে তার চোখে ওই অবস্থানটা দেখতে পায়। অর্থাৎ নেককার তার স্থানটাও দেখতে পায়, বদকার তার স্থানটাও সে দেখতে পায়, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কিছু মনেই হয় না আমাদের কাছে, এগুলো আমাদের কিছু মনেই হয় না। মানুষগুলো মরে যাচ্ছে, আর কি মনে করতেছেন? মানে আপনি মরে যাচ্ছেন, আমিও মরে যাব, আর এই মরাটাকে কিছু মনেই আমরা করতেছি না। আপনার মা গেল, বাবা গেল, ভাই গেল, বোন গেল, সন্তান অনেকের মারা গেছে, এরকমের আমরা আছে না? কত আছে না? আশপাশে কবরগুলো কি মনে করতেছেন? এই যে আশপাশে কত কবর রয়েছে, এরা কি আপনার চেয়ে শক্তিশালী কম ছিল?
এক একজন অনেক শক্তিশালী ছিল, এদের এদের গায়ে অনেক শক্তি ছিল। সেই শক্তিধর সম্পদশালী মানুষগুলোর আজকের কবরের কাছে যাবেন, যাই জিজ্ঞেস করবেন কি অবস্থা ভাই, কোনো উত্তর পাবেন না, কোনো উত্তর আসবে না। যদি বলেন ভাই তোমার দুনিয়ায় রেখে যাওয়া সেই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অরেল সম্পত্তি যে তুমি রেখে গেছো, সেগুলো তোমার কবরে কোনো কাজে লাগছে, কোনো উত্তর পাবেন না। ওই কবরে যে কি হচ্ছে তা নিজেও সে জানে না। কবর জিনিসটা কি আগে বুঝতে হবে। মানুষ এখন মরে যাওয়ার পরে সে যদি পানিতে ডুবে মরে, সে যদি বিমান দুর্ঘটনায় মরে, সে যদি আগুনে পুড়ে মরে, কয়লা ছাই হয়ে যায়, এই মরণটা এই যখনই হলো, এই মরা থেকে একেবারে ওই কিয়ামত হাসরের ময়দান ওঠার আগ পর্যন্ত সময়টাই হলো কবর। এখন মানুষটাকে আপনি মাটির নিচে ঢুকালেন আর নাই ঢুকান, কিন্তু এখন যখনই মরেছে, এই মরার ওই হাসরের ময়দান ওঠার আগ পর্যন্ত সময়টাকে কি বলে বলেন? কবর, বারজাখী জীবন, কবরের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম তোমাদের মধ্যে কে সেরা, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলগত দিক থেকে কে সেরা সেটা আমি যাচাই বাছাই করব। জীবন এবং মৃত্যু। এখন মানুষটা যদি নেককার হয় সে তার স্থান দেখতে পাবে, আর বদকার হলেও সে তার স্থান দেখতে পাবে, চিৎকার করবে। যে ভালো সে চিৎকার করবে, আমাকে আমার সঠিক স্থান, আমাকে আমার যে স্থান দেখানো হয়েছে সেখানে তোমরা নিয়ে যাও দ্রুত। আর বদকার সে চিৎকার করবে, আমাকে ওখানে নিও না। সে চিৎকার করবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই চিৎকারগুলো আমরা কেউই শুনবো না। যখন মানুষটিকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমরা কবরের সওয়াল জবাব সকলেই জানি যে কি হতে পারে। দুজন ফেরেশতা আসবে, চোখ দুটা নীল বর্ণের। একটু চিন্তা করেন তো, চোখ নীল বর্ণ, বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর দেহ নিয়ে যদি আপনার কাছে ওই ফেরেশতা আসে, যেই কবরের ভিতরে কোনো আলো নেই, কবর জায়গাটা অন্ধকার, কোনো আলো ওখানে আপনি পাবেন না, সেই জায়গায় যদি একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যে দুজন ফেরেশতা আসে, যার চোখ দুটা নীল বর্ণের, কেউ নেই আপনার আশপাশে, এসে আপনাকে জিজ্ঞেস করে মান রব্বুকা, যদি আপনি সঠিক হয়ে থাকেন উত্তর কি করবেন? রব্বি আল্লাহ। আরবি জানেন না জানেন? তোমার দিন কি জিজ্ঞেস করা হবে, উত্তর করবেন ইসলাম। তোমার নবীকে উত্তর করবেন, উত্তর করার পরে প্রশ্ন করা হলো, আপনি উত্তর করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরগুলো তো দিলেন। সর্বশেষ আরেকটা প্রশ্ন করা হবে। আমরা মনে করি যে আমাদেরকে কবরে মনে হয় 3টা প্রশ্ন, না 4টা প্রশ্ন। কবরে প্রশ্ন কয়টা? 4টা। সর্বশেষ প্রশ্ন করা হবে, তুমি এগুলো কোথা থেকে জেনেছো? তখন সে বলবে কিতাবাক, আমি কিতাব পড়েছি, কোরআন পড়েছি, কোরআন থেকে জেনেছি। গত জুমাতে আমার আলোচনার একটা অংশ ছিল এভাবে, কোরআন যারা জানে না তারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আপনি কোরআন যদি না পড়েন, কোরআনের সাথে সম্পর্ক না জুড়ে দেন, আপনার পক্ষে উত্তর করা কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কবরের জীবন এত সহজ না। ওই গর্তটা এমন গর্ত, দুনিয়ার গর্ত পড়লে মানুষ ওঠার চেষ্টা করে, ওখান থেকে উঠে আসার কোনো সুযোগ নেই, ফিরে আসতে পারবেন না। কবর কেন্দ্রে কিছু বিভ্রান্ত আমাদের মাঝে আছে। যেমন আমরা বলি যে মানুষটা মরে গেছে, তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে বাড়ির আশেপাশে। এ কোনো কথাই না, ভুয়া, মিথ্যা, জঘন্য কথা। এই জঘন্য কবর কেন্দ্রিক যে মিথ্যা কথা, মানুষ মৃত্যু কেন্দ্রিক,
এই একটা মিথ্যা কথা। এই আকীদা লালন করে হিন্দুরা, বিধর্মীরা। এটা মুসলমানের কোনো আকীদা না, কোরআন হাদিসের কোথাও নেই। আমাদের দেশে কিছু ফকির ফাজ্জার পাজি আছে, ওরা এগুলো করে। মানুষ মরে গেছে, তার আত্মা দুইটি জায়গায় যাবে। যদি দিনদার হয়, দিনদার হলে যাবে আকাশে, রুহের জগতে চলে যাবে। আর বদকার হলে জমিনে পড়ে থাকবে, আত্মা উঠবে না উপরে। ইল্লিন এবং সিজ্জিন সূরা মুত্তাফিফিন পড়বেন, সেখানে বলা হয়েছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এখন ওই আত্মা, আমরা কেউ কেউ বলে যে এই কাজ করতে হয়, তাহলে আত্মাই হয়, সেই হয়। এগুলো বিশ্বাস করা যাবে না। আপনি যদি ওই লোকটা নেককার হয়, সে তার স্থান সে বুঝে নিয়েছে। ও দুনিয়ায় কি রেখে গেছে ওগুলো নিয়ে তারা চিন্তা নেই। একটু ভাবেন তো ভাই, যে আপনি দুনিয়ায় এত এত কিছু রেখে গেছেন, বিশাল ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, জায়গা জমি রেখে গেছেন, পরের হক ঠকিয়ে রেখেছেন। আপনি আজ চোখ দুটা বুঝলেন, আপনার এই সব কিছু পরে থাকবে। আর মরে যখন গেছেন, কবরে বসে, ওই রুহের জগতে বসে একটি বারের জন্য চিন্তা হবে না যে আমি দুনিয়ায় কি রেখে গেছি, আমার সন্তানদেরকে রেখে গেছি, কি অবস্থা ওরা আছে, কি খাচ্ছে, আমি অনেক টাকা পয়সা রেখে গেছি, টাকা পয়সাগুলো কি অবস্থায় আছে, আমার সম্পদগুলো আমি রেখে যাচ্ছি, এই সম্পদগুলো কি অবস্থায় আছে, ওগুলো মরে যাবার পরে কিছুই আপনার মনে হবে না। এটাই হলো দুনিয়ার থেকে চিরবিদায়ের যে মৃত্যু, সেই মৃত্যু আপনাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আজকের কত কিছু আমরা দুনিয়ায় রেখে যাচ্ছি। আজই পরের হক মেরে থাকলে বুঝিয়ে দেন যে ভাই তোর হক এটা আমি নষ্ট করেছিলাম, নিয়ে তোরটা তুই সব বুঝে নে। জমির আইল যারটা ঠেলেছেন, আই যে জমির আইল সোজা করে দেন, যে ওইটা ওই 2 হাত আমার মধ্যে ছিল। আপনি জানেন যে আপনার জমি 3 কাঠা হয়ে গেছে 5 কাঠা। ও ভাই, আজকে আপনি ওই 5 কাঠা হয়ে থাকলে 2 কাঠায় কর্তন করেন। আপনি যদি কবরে গিয়ে শান্তিতে থাকতে চান, দুনিয়ার জীবন এত সহজ না, সহজ এটাকে বানিয়ে নিতে হয়। আফসোস যে আমরা এই দুনিয়ার চাকচিক্যময় এই দুনিয়ার পিছনে পড়ে আছি। মানুষ যখন মরে যায়, সব সব আমল পড়ে থাকবে। 3টা আমল, 3টা কাজ যদি করে যায়, ওগুলো থাকবে। এ হাদিস আমার মুসল্লিদের মুখস্থ হওয়ার কথা। জানা যায় দাঁড়িয়েছি, এ হাদিস বলিনি, এমন কোন সময় খুবই কম গেছে। সব আমল পড়ে থাকবে। মানুষ যখন মরে যায়, এই 3টা জিনিস যদি দুনিয়ায় রেখে যায়, হাদিসটা ধরা উচিত যে দেখি কে পারে, হয়তো মনেই নেই। 3টা আমল, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রথম যেটা থাকে সেটা হলো সদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, জ্ঞান বিতরণ। এই যে আমি আজকের অনেক কথা বলেছি এখানে, আমি যে শিক্ষকের কাছ থেকে শুনেছি, তিনি আজকের আপনারা আমল করলে, আমি আমল করলে তিনি সওয়াব পাবেন। তিনি যার কাছ থেকে শুনেছেন তিনি সওয়াব পাবেন। ইলমের ধারা, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। 3টা আমল কার কার আছে? বয়স যাদের 60 হয়েছে একটু হিসাব করেন তো, বুকে হাত দিয়ে বলেন তো আপনার 3টা আমল আছে কিনা। আপনি তো বাংলাদেশের আয়ুকাল 60-70, আপনার 60 হয়ে থাকলে 10 বছর বাঁচবেন নিশ্চিত। আর এখানে যারা আছি আমরা 100 বছরের মধ্যে কেউ থাকবো না। এই মসজিদে এখন যারা আছি, এই এলাকায় এখন যারা আছে, আজকের যে শিশুটি জন্মগ্রহণ করবে, আগামীকালকেও যেটা জন্মগ্রহণ করবে, 1 মাস পরেও যে জন্মগ্রহণ করবে, ওই 100 বছরের মধ্যে ওই জন্ম গর্ভ যে সন্তান আছে, ও সহ সব দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়ার এই চিরচারিত নিয়ম মেনে নিতেই হবে। প্রিয় ভাইয়েরা, মরতে যেহেতু হবে, মরার আগে আমাদেরকে সেবায় প্রস্তুতি নিতে হবে। যাই হোক, এখন যে হাদিসটা শোনাচ্ছিলাম, নবীজি বলেছেন সব আমলের দরজা বন্ধ। 3টা আমল, সদকায়ে জারিয়া। এখন আমি এই জন্য বলি যে মানুষ মরে যাওয়ার পরে ভাই খানা পিনার আয়োজন করেন না। এগুলো অনেকটা একেবারে কি বলবো,
অতিরিক্ত এগুলো মানে হয় না কোনো। আপনি যে টাকা দিয়ে খানা পিনার আয়োজন করেন ওই টাকা পয়সা দিয়ে সৎকা করে দেন, খাওয়ান, তবে খাওয়াবেন 3 দিনের দিন কেন খাওয়াতে হবে? এগুলো কোথায় পেলেন? 40 দিন কেন খাওয়াতে হবে? কোথায় পেলেন এগুলো? এগুলো সবগুলো বানোয়াট। এবং ওই যে বিধর্মীদের কালচার, আমরা ওই যে গ্রুহ ঘুরে বেড়ায়, 3 দিন এই করতে হয় সেই করতে হয়। মানুষ মরে গেলে কিছু করণীয় আছে আমাদের, সেই করণীয় আমরা করতে পারি। মানুষ মরে যাবার পরে কাপন দাপন, ঋণ পরিশোধ, ওসিয়ত পূরণ, এরপরে ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন। এই আলোচনা আমরা 4 জুমা আগে করেছি, আজকের এই বিষয়ে কথা বলবো না। তাহলে মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ। 3 জায়গা থেকে যে থাকে সদকায়ে জারিয়া, ইলম, জ্ঞান, এটা যদি রেখে যায়, আর থাকে নেককার সন্তান। এখন নেককার সন্তান কয়জনের আছে? আমরা এই দুটো অনেকেই রাখতে পারি না। যার টাকা পয়সা নেই সে দান সৎকা করতে পারে না। তবে ভাই চেষ্টা করেন, সৎকা যদি 5 টাকা করেন, আল্লাহ আপনার ওই 5 টাকা আরেক জায়গা থেকে 500 টাকা দিয়ে যেতে পারে, টেরও পাবেন না। সৎকা করবেন বেশি বেশি। নিয়াত সঠিক থাকলে আল্লাহ জাগাই দেয়। নিয়াতটা সঠিক রাখবেন। সৎকা, এলেম, যেহেতু আমরা এখানে যদি বলা হয় ভাই আপনার এলেম কালাম কত দূর, আর আমি পড়ালেখা করিনি, উত্তর একটা সহজ উত্তর। মাইয়ে পোলা তো আছে না? ওগো ভালো পথে চলাচ্ছেন না কি জন্য? ওগো দিনের পথে রাখছেন না কি জন্য? ওদেরকে দিন ধর্ম শিক্ষা দিচ্ছেন না কেন? কোরআন কিতাব শিখাচ্ছে না কেন? আপনার সন্তানের বয়স 30 বছর, নামাজ পড়ে না কেন? ঘুমায়েন না। আপনার সন্তানের বয়স 50 বছর, নামাজ পড়ছে না কেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? আরে বলবেন যে চেষ্টা করেছিলাম। আরে কয়দিন টাইন্না মাদ্রাসা দিয়েছেন, কয়দিন টাইন্না মসজিদে মক্তবে ঠেলে দিয়েছেন, কয়দিন টাইন্না না বাবা তুই আয় তোর হাত দুটা ধরি, পোলার প্রয়োজনে নামাজ পড়ার জন্য কোমের সাথে রশি বাইরে টানতে টানতে মসজিদে নিয়ে আসেন, কয়দিন নিয়ে আসছেন? এখনই যদি আপনি আপনার ছোট হোক সন্তান আর 10 বছর বয়সের সন্তান হোক কথা শোনাতে না পারেন, ওই 10 বছর 20 বছর 30 বছর পর আপনি যখন বৃদ্ধ হবেন না, আপনার সন্তান আপনাকে ধরে মারবে, বাইদ্যা রাখবে, পিটাবে, ধরে ধরে পিটাবে। বিশ্বাস না হলে বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখেন ওখানে কি অবস্থা। সন্তানের মায়ের গুতা পিটান খাইয়া খাইয়া তারপরে বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে গেছে, অনেক কষ্টে গেছে, স্বাভাবিক অবস্থায় যায় নাই। আর দিন ধর্ম জ্ঞান শিক্ষা দিয়েছে ওই সন্তানের বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। উদাহরণটা এভাবেই। বৃদ্ধাশ্রমে থাকে কারা? কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা চাকরি করে, অনেক বড় বড় সেই চাকরি যারা করে, এদের সন্তানেরা এদের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে। কিন্তু ওই যে মসজিদের ইমাম, ওই যে মসজিদের মুয়াজ্জিন, ওই যে মাদ্রাসায় কম বেতনে চাকরি করে, ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, বরং ওর বাবা মার খেদমত যেভাবে করা দরকার সেভাবেই করে। আলোচনা শেষ করতে হবে। আরেকটা আয়াত, মৃত্যু বিষয়ে কোরআনে 3টি আয়াত। সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছেই ফিরে আসতে হবে। আমরা কার কাছে যাব মরার পরে? সবাই আল্লাহর কাছে যেতে চাই, তাহলে সেভাবে আল্লাহর কাজ করতে হবে না? আল্লাহকে ডাকতে হবে না? আমাদের যারা আজকে নামাজে আসে না, ওদের আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা নেই। ওরা যাবে কোথায়? ওরা যাবে জাহান্নামে। কোরআনে বলেছে, ভাই আমার দোষ দিয়ে লাভ নাই, হুজুরে আমাকে জাহান্নামে পাঠাই দিয়েছে, মসজিদে নামাজ পড়তেই যাবো না। আমি বলি নাই, আলোচনা শেষ করতে হবে, সময় ওভার হয়েছে। আল্লাহ বলছেন, মা সালাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের স্তরে কেন আসতে হলো? আল্লাহ বলবেন হাসরের ময়দানে, ও উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আমরা মানুষদেরকে খাবার দিতাম না,
নামাজিও ছিলাম না, মানুষদেরকে খাবারও দিতাম না, এবং মানুষদেরকে যারা দান সৎকার করতে আমরা তাদেরকে অনুৎসাহিত করতাম। এখন কোন পথে যাবেন হিসাব করেন। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কথা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।